শীতের সন্ধ্যায় সবাই মিলে বেশ বসে জমিয়ে গল্প হচ্ছে। সঙ্গে যদি মুড়ি মাখা থাকে আর তার সাথে এরকম গরম গরম লোভনীয় ধনেপাতার পকোড়া থাকে, তাহলে কিন্তু খারাপ হয় না। গল্প তো জমে উঠবেই, সঙ্গে কিন্তু মুখের স্বাদটাও বজায় থাকবে। আর একটা খেলে কিন্তু এই পকোড়া মন ভরবে না, গ্যারান্টি দিয়ে বলছি। এক পিস এইভাবে বানিয়ে খেলে পরের পর খেয়েই যাবে, কিন্তু মনে হবে মন ভরছেই না, খাওয়া বন্ধই হবে না। নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো ধনেপাতার পকোড়া। আজকে তোমাদের ধনেপাতার পকোড়া করে দেখাবো। তার জন্য দেখো, এখানে ধনেপাতাগুলো আমি এইভাবে লম্বা লম্বা ডাঁটি সমেত ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছি। আর 100 গ্রাম মটর ডাল 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখা ডালটা বেটে নেব। মিক্সি বাটির মধ্যে দিয়ে দিলাম ডালটা, সামান্য একটু জল দিয়ে দিলাম। ডালটা একদম মিহি করে বেটে নিয়েছি। হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম ডালের মধ্যে। 1 চামচ মতন থেতো করা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য। লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতন। হাফ চামচ হলুদ গুঁড়ো, ছোট চামচের 1 চামচ কালো জিরে, হাফ চামচ চিনি দিয়ে দিলাম। সব উপকরণগুলো হাত দিয়ে ডালের সাথে খুব ভালো মতন মেখে নিতে হবে। খুব সুন্দর করে ফেটিয়ে নেব, যেভাবে আমরা ডালের বড়া করার সময়ও ফেটাই। মানে যে কোনো বড়া করার সময় ঠিক যেভাবে বেসন বা ডাল আমরা বেটে যেভাবে ফেটাই, ওইভাবে ভালো করে ফেটিয়ে নেব। এই পকোড়াগুলো কিন্তু ধর্মতলা ভিক্টোরিয়া যারা যাও তারা জানো, ওই ভিক্টোরিয়ার পাশে এইরকমভাবে ধনেপাতা ওরা এরকম ডাঁটি সমেত লম্বা লম্বা করে বিক্রি করে। এত ভালো লাগে খেতে, ওখান থেকে দেখেই আমি কিন্তু এই বড়াটা মানে পকোড়াটা শিখেছিলাম। খেতে খুব ভালো লেগেছিল। 10 টাকা পিস নিত। আজ থেকে তবুও আমি ধরো না 12-13 বছর আগের কথা বলছি, এখনকার কথা বলিনি। রিসেন্ট 10-12 বছর তো হবেই। তো ওইদিকে খুবই যাওয়া হতো তখন। আর এই পকোড়াগুলো বেশ কিনে খেতাম, সঙ্গে গরম চা, অসাধারণ লাগে। তাই ভাবলাম আজকে বাড়িতেও একটু বানিয়ে খাই। আমার ফ্যাটানোটা রেডি হয়ে গেছে। 10 মিনিট একটু রেস্টে রাখি, তারপর ফিরে আসছি। ডালের মিশ্রণটা রেডি হতে হতে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল গরম বসিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। ধনেপাতার বাঞ্চগুলো নিয়ে ডালের ওই ব্যাটারের মধ্যে দিচ্ছি। একটা করে ওই বাঞ্চ নিয়ে নিয়ে ডালের ওই মিশ্রণের মধ্যে দিয়ে নিচ্ছি। এপিট ওপিট করে একটু ভালো করে লাগিয়ে নিচ্ছি। রাস্তায় যে পকোড়াগুলো বিক্রি হয় সেগুলোর মধ্যে একটুও ডাল থাকে না, ওর বেসন চালের গুঁড়ো থাকে। ওরা তো আর ডাল দিয়ে বিক্রি করবে না। যেহেতু আমি ঘরে তোমাদেরকে করে দেখাচ্ছি, ডাল দিলে স্বাদটাও ভীষণ টেস্টি হয় ডাল দিয়ে বানালে। এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে খাবে, আশা করি ভালো লাগবে। আমরা তো খাই, আমাদের ভীষণ ভালো লাগে। ধনেপাতার পকোড়া এমনিই ভালো লাগে খেতে। এক পাশটা হতে দিতে হবে। এক পাশটা হয়ে আসলে চামচের সাহায্যে এইভাবে ঘুরিয়ে দেব। এই পাতার বড়াটা কিন্তু মানে পকোড়াটা ভীষণ মচমচে হয় খেতে, আর এত ভালো লাগে খেতে যে যারা খাও তারাই বুঝতে পারবে। ভীষণ স্বাদ হয় খেতে। এইভাবে তোমরাও একবার বাড়িতে বানিয়ে খেতে পারো। আমি এইভাবে লম্বা করে করেছি, তোমরা চাইলে কুচিয়ে নিতে পারো ধনেপাতাটা একদম ছোট ছোট করে নিয়ে। তারপরে এইভাবে বেসনের পরিবর্তে ডাল বাটা দিয়ে এইভাবে সেমভাবে করবে, ওটাও কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। এপিট ওপিট করে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। একদম কিন্তু মচমচে হয়ে গেছে। এই অবস্থাতে আমি তুলে নেব। আরও একটা ধনেপাতার বাঞ্চ নিয়ে নিলাম। নিয়ে একই রকমভাবে দেখো এরকমভাবে ডালটা একটু হাত দিয়ে, যেহেতু একটু গাঢ় করেছি তো আমি ডাল বাটায় খুব একটা বেশি জল ব্যবহার করিনি, তাই আমার ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হয়নি। যদি বেশি ব্যাটার পাতলা হয় তাহলে ভাজার সময় বেশি পাতলা হলে বড়াগুলো ভালোভাবে ভাজা যাবে না, জলটাও ফটফট করবে তেলের মধ্যে। প্লাস যদি ব্যাটারটা বেশি পাতলা হয়ে যায় তখন ধনেপাতার গায়েও কিন্তু ডালগুলোর মিশ্রণ যেটা বানিয়েছি সেগুলো লাগবে না। তাই এইভাবেই একটু গাঢ় করে ব্যাটারটা গুললে বড়াগুলো ভাজতে সুবিধা হবে। এক পাশটা হয়ে গেছে, আর এক পাশটা উল্টে দিলাম। এই বড়াগুলোও দেখো আমার এপিট ওপিট করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। খুব সুন্দরভাবে কিন্তু এপিট ওপিট করে ধৈর্য ধরে আস্তে ধীরে ভেজে নিতে হবে। এই অবস্থায় তুলে নেব।
সব কটা বড়া দেখো ভাজা হয়ে গেছে, পকোড়াগুলো আমার ভেজে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, ছোট্ট একটা কমেন্টে জানিয়ে যেও আমাদের ধনেপাতার পকোড়া তোমাদের কেমন লাগলো। যারা নতুন এসেছো আজকে আমার রান্নাঘরে ভিডিও দেখতে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। আবার খুব শিগগিরই অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজ আসি।